হাল্লুস সেহরি আনিল মাসহুর কাসসামাহুল উলামা ইলা কিসমাইন, জাদুগ্রস্ত ব্যক্তি থেকে জাদু নষ্ট করা দুই ভাগে বিভক্ত ওলামায়ে কেরামদের নিকটে। ওলামারা দুই ভাগে ভাগ করেছেন। প্রথম হচ্ছে আইয়াকুনা যালিকা বিল কোরআনি, কোরআনের আয়াত দিয়ে যদি করেন, ওয়াল আদিয়াতে দুয়া কালাম দিয়ে করেন, ওয়াল কিরাআতিল মুবাহার বৈধ কোন বাক্য দিয়ে করেন, বৈধ কোন বাক্য, কোরআনী দোয়া, রসুলের হাদিসের দোয়া ছাড়াও আপনি নিজের ভাষায় দোয়া, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ তুমি শাফি, আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ বালা মুসিবত দূর করো, এটা ভালো কথা নয়? সেটা দিয়ে হইতে পারে। ফাহাজা জায়েজুন, এটা জায়েজ, বোধগম্য শব্দ আপনার ভাষায় বলছেন অথবা এমন ভাষায় বলছেন যেটা আপনি বুঝছেন, অন্যরাও বুঝছে, এটা জায়েজ। ওয়ালা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। লি উমুমিল আদিল্লাতি দাল আলা রুকিয়া, কারণ ব্যাপক অর্থপূর্ণ ঝাড়ফুঁকের দলিল রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা বাসা বির রুকা মা লাম তাকুন শিরকান, ঝাড়ফুঁক করায় কোনো দোষ নেই যতক্ষণ শিরক না হবে। শিরক যদি না থাকে যে কোনো বাক্য দিয়ে, ভালো কথা দিয়ে ঝাড়ফুঁক করা যেতে পারে। সবচেয়ে ভালো কথা কোরআনে কারীমের আয়াত, আর তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দোয়া, আর তারপরে যে কোনো মুসলিমের ভালোবাসা। আল্লাহ শুনছেন আপনার ভালো কথা। রাওয়াহ মুসলিম, হাদিস সহিহ মুসলিমের। ওয়া কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, লা রুকিয়াতা ইল্লা মিন আইনিন আও হুমাতিন, ঝাড়ফুঁকের মতো ঝাড়ফুঁক নেই, তবে বদনজরের ক্ষেত্রে আইন মানে বদনজর যদি লাগে, আও হুমাতিন অথবা বিষ লাগে, সাপ বিচ্ছুর বিষ, এগুলোর ক্ষেত্রে ঝাড়ফুঁক অত্যন্ত ফলপ্রসূ, এই জন্য বলা হয়েছে। এর মানে এই নয় যে শুধু বিষের ক্ষেত্রে ঝাড়ফুঁক করবেন, আর বদনজর লাগলে ঝাড়ফুঁক করবেন, আর জ্বর হয়েছে সেই ঝাড়ফুঁক করবেন না। যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে পারেন, যে কোনো অসুখের ক্ষেত্রে ঝাড়ফুঁক করতে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি কোরআনে কারীমের ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ যে বলেছেন যখন তাকে আগুনে ফেলা হয়, এই দোয়াটি জ্বরের অবস্থায় আমি পরীক্ষা করে দেখেছি, বাস্তবে জ্বর ভালো হয়ে গেছে। তিনি বলছেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা, ইয়া নারু, হে আগুন, জ্বর, তাপ বেশি, তাপমাত্রা শরীরে বেশি, আগুন, ইয়া নারু কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও, সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমকে সহি সালামত রাখো, আমার ছেলেকে আল্লাহ সহি সালামত রাখো। ঠিক আছে? এই আয়াত দিয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মতো মুজাদ্দিদ, মুওয়াহিদ, কোরআন সুন্নাহর অনুসারী ইমাম চিকিৎসা করেছেন। সুতরাং আপনি যে কোনো কোরআনের আয়াত দিয়ে করতে পারেন, তবে যেই বিষয়ের আপনি চিকিৎসা করছেন ওই রকম যদি ওর সাথে রিলেটেড সম্পর্কিত আয়াত হয় তাহলে ভালো। যেমন সেহরের যখন চিকিৎসা করছেন তখন জাদু সম্পর্কীয় আয়াতগুলি পড়েন। হ্যাঁ, ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ওয়াত্তাবাউ মা তাতুলু শায়াতিন আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ইত্যাদি। তারপরে সেহর সম্পর্কে আরো সূরা সাফফাতে জিন সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে ইত্যাদি। এইভাবে মুসা আলাইহিস সালামের ঘটনা, যে সেহর সম্পর্কে বা সাহে জাদুকরদের সম্পর্কে যে আয়াতগুলি রয়েছে ওগুলো পড়ে জাদুর ক্ষেত্রে ফোঁক দেবেন। এটা হচ্ছে তরিকা। যে কোনো ব্যক্তি দমের কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আবু দাউদের হাদিস ছিল এটি, যে ঝাড়ফুঁক বিশেষ করে বদনজরের ক্ষেত্রে আর বিষের ক্ষেত্রে। ওয়াকাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনজিলা আলাইয়া লাইলাতা সূরাতান, আমার কাছে আজকে রাতে দুটি সূরা নাযিল হয়েছে, আমার প্রতি দুটো সূরা নাযিল করা হয়েছে। লাম ইয়াতাআওয়াজ বিমিসলিহিমা, এই রকমের সূরা দিয়ে কখনো আশ্রয় গ্রহণ করা হয়নি। মানে খুব চমৎকার সূরা আল্লাহর আশ্রয় নেওয়ার জন্য। তা হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক ওয়া কুল আউযু বিরাব্বিন নাস। এই দুটো সূরা সবচাইতে উত্তম সূরা আল্লাহর আশ্রয় গ্রহণ করার জন্য সমস্ত রকমের দিন দুনিয়ার অনিষ্ট থেকে। কুল আউযু বিরাব্বিল ফালাকে রয়েছে আর কুল আউযু বিরাব্বিন নাসে রয়েছে। হাদিস নাসাইর হাদিস। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত কাল মাসুর বর্ণিত ফি রুকিয়াতিল মারিজ, রোগী ব্যক্তিকে দম করার ক্ষেত্রে, রব্বুনাল্লাযী ফিস সামায়ে তাকাদ্দাসা ইসমুকা ফিস সামায়ে, রব্বুনাল্লাযী, আমাদের প্রতিপালক তিনি, সেই সত্তা যিনি আকাশে রয়েছেন। আল্লাহ কোথায় রয়েছেন তাহলে? শুনে রাখেন একটি ভালো কথা, আজকাল বিদাতীরা কিছু কিছু ছেড়ে আসছে, মানে দলিলে যখন হামলা তাদের উপর হচ্ছে কোরআন এবং হাদিসের, কিছু কিছু বিদাত ছেড়ে আসছে। এখন বলছে আল্লাহ সর্বত্র না, আল্লাহ আরশে, কিন্তু আল্লাহর আরশ কোথায়? আল্লাহর আরশ সর্বত্র। ওইটা আবার ঢুকানো আছে অবিভ্রান্তি। সেজন্য কি বলবেন? সাবধান হয়ে যান, এই বিদাতি থেকে একবারে সতর্ক, সাবধান। আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ কোথায়? বলছে সর্বত্র। গুমরাহি না? আল্লাহ বলছেন যে আমেনতুম মান ফিস সামাই, তোমরা কি ভয় করো না সেই সত্তাকে যিনি কোথায় রয়েছেন? আকাশের ওপরে রয়েছেন। এটা তো আয়াত বললাম। হ্যাঁ, হাদিস দেখেন, রব্বুনাল্লাযী ফিস সামায়ে, আমাদের রব যিনি আকাশে রয়েছেন, মানে আলাস সামা, ফি আলার অর্থে হয়। তো
আকাশে আল্লাহ রাব্বুল, তাই আল্লাহ আরশে সমুন্নত, আর আল্লাহর আরশ কোথায়? আকাশে। এই জন্য একটু ভেঙে বলবেন আজকাল বিদাতীদের গুমরাহি থেকে বাঁচার জন্য, আল্লাহ আরশে আকাশের ওপর সমুন্নত। বুঝা গেছে এবারে? সহি আকীদা হচ্ছে আল্লাহ কোথায়? আরশে, আকাশের ওপর, সৃষ্টির ঊর্ধ্বে, সৃষ্টির মধ্যে একাকার হয়ে যায়। বলে দিন আল্লাহ আরশে রয়েছে, কিন্তু আল্লাহর আরশ বিদাতীদের কাছে কলুবুর রহমান, কলবে কলবে আল্লাহর আরশ, কলবে কলবে আল্লাহর আরশ, আর না হলে সর্বত্র সব জায়গায় আল্লাহর আরশ। হ্যাঁ, সৃষ্টির নিচেও ভিতরেও সবকিছুতে, পাতালে সমুদ্রে সব জায়গায় আল্লাহর আরশ। তো গুমরাহি। আল্লাহর আরশ আকাশের উপরে রয়েছে, 7 আকাশের উপর আরশ রয়েছে। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিস আবু দাউদের। আসানি, দ্বিতীয় প্রকারের চিকিৎসা বা জাদু নষ্ট করা হচ্ছে হাল্লু সেহর আনিল মাসহুরে বেসেহরিন মিসলিহি, জাদু দূর করা জাদুগ্রস্ত ব্যক্তি থেকে অনরূপ জাদু দ্বারা, মানে জাদু দিয়ে জাদুকে ধ্বংস করা। জাদুকর জাদু করেছে, দেখছেন যে জাদু থেকে বাঁচতে হবে, এখন আরেক জাদুকরকে ধরে বা ওই জাদুকরকে ধরে জাদু নষ্ট করালেন, জানছেন যে এরাও জাদুকর, এটা জায়েজ কিনা? অধিকাংশ মুসলিমরা এখানে গিয়ে ফেসে যায়। এজন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জানা। হাযা ইখতালাফা ফীহি সালাফু আলা সালাসাতি আকওয়াল, এই বিষয়ে উলামা ইকরামদের সালাফদের 3টি মত রয়েছে। 3টি মত রয়েছে। প্রথম মত হচ্ছে যেটা জায়েজ। জায়েজ কি? জাদু দিয়ে জাদু নষ্ট করা। আল্লাহ কাহুল বুখারী ফি সাহিহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে মুআল্লাক মানে প্রথম থেকে বিনা সনদে বর্ণনা করেছেন। জাযিমান মানে অকাট্য শব্দ দিয়ে, সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত সাহাবী থেকে, তিনি কাতাদা থেকে, আন্নাহু ক্বালা ইবনে মুসাইয়্যিব, কাতাদা বলেন ইবনুল মুসাইয়্যিবকে, রাজুলুন বিহি তাব্বুন, একজন মানুষ পীড়িত, বা এখানে তাব্বুন মানে সেহরুন, পীড়িত কিসে? জাদুতে, জাদুগ্রস্ত। আও ইউখাযু আন ইমরাতি, অথবা তার স্ত্রীর কাছে যেতে পারে না, একটা জাদু এটাও। সুস্থ মানুষ, সুস্থ মানুষ, স্ত্রীর সাথে সহবাসে সক্ষম ছিল, হঠাৎ একেবারে এক ওয়াকেজো, কোনো কিছুই তার ইচ্ছায় চাহিদাই হয় না স্ত্রীর দিকে, জাদু জাদু করা হয়েছে, এও এক ধরনের জাদু। বলছেন যে এইরকম যদি হয় তাহলে কি করবে? স্ত্রীর কাছে যেতে পারে না বা জাদুগ্রস্ত। আইয়ুহাল্লু আনহু আও ইউনাশশার, তার থেকে জাদু নষ্ট করা হবে কোরআন এবং হাদিস দিয়ে। হাল 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 মানে ইউনাশশার, নুসরা বলা হয় জাদু দিয়ে জাদু নষ্ট করা, নাকি জাদু দিয়ে জাদু নষ্ট করতে পারবে? ফাকালা, তখন বলেন সাঈদ ইবনে মুসাইয়্যিবের ফতোয়া, প্রখ্যাত তাবী, তাবী মানে বড় তাবী, তার অধিকাংশ ওস্তাদই সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে তিনি শিখেছেন। তিনি বলেন লা বাসা বিহি, কোনো অসুবিধা নেই, জাদু দিয়ে জাদু নষ্ট করায় কোনো অসুবিধা নেই, কারণ ইন্নামা ইউরিদুন আল ইসলাহ, এখানে উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, সংস্কার করা, চিকিৎসা করা, উপকার করা, ইসলাহ উপকার করা, অপকার না, ক্ষতি করা নয়। ফাআম্মা মা ইয়ানফা ফালাম ইউনহা আনহু, যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয়, যেটা উপকারী সেটা নিষিদ্ধ নয়। তাহলে কোন জাদু নিষিদ্ধ বা কুফরি? যেটা অপকারী, ক্ষতি করে, ক্ষতি করে। হামালা বাযুল উলামা কালামা সাঈদিন আলা নুসরাতিল মুবাহাত বিল আদিয়া ওয়াল কিরা। এখন এই সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথাটি ইউনাশশার ইউহাল এর মানে কি? তিনি তো বলেননি যে জাদু দিয়ে জাদু দূর করে, এত ভেঙে বলেননি, কিন্তু একদল উলামা বলছেন না, তার উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের দুয়া দিয়ে বা বৈধ কথা দিয়ে দম করা, উনি বুঝিয়েছেন জাদু দূর করা। যারা বলছেন যে জাদু দিয়ে জাদু দূর করা যাবে না, এই ব্যাখ্যা করেছেন কিছু উলামারা। সাঈদ ইবনে মুসাইয়্যিবের কথাকে ব্যাখ্যা করেছেন কি দিয়ে? বৈধ দুয়া এবং আপনার ঝাড়ফুঁকের ওপর, এটাকে ঝাড়ফুঁকের সাথে সম্পৃক্ত করেছেন। আর তারা দলিলে পেশ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আন্নাহা ক্বালাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহারাহু লাবিদ, লাবিদ ইবনুল আসাম ইহুদি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলেছিলেন, হাল্লা তানাশশারতা, আপনি কেন জাদু নষ্টর ব্যবস্থা করলেন না? নুসরার কথাটি এখানে উল্লেখ করেছে। আখরাজুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে রয়েছে। ওয়ালি আন্নাল মানহি আনহু ওয়াদ-দার, তাহলে তানাশশার এখানে বলতে চাইছে নুসরা মানে জাদু দিয়ে জাদু দূর করা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনি জাদু দিয়ে জাদু কেন নষ্ট করলেন না? ইহুদি জাদু করেছে আপনার ক্ষতি করার জন্য, আপনি জাদু দিয়ে চিকিৎসা করতেন, জাদু দূর করতেন, জাদু নষ্ট করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আর বললেন না যে তুমি অন্যায় কথা বললে, জাদু দিয়ে জাদু দূর করা যায় না, চুপ থেকেছেন। এই কথা বলতে চাইছে। এটা দলিল তাহলে কার? প্রথম মতের, যে জাদু দিয়ে জাদু দূর করা জায়েজ। ওয়ালি আন্নাল মানহি আনহু ওয়াদ-দার, আর নিষিদ্ধ হচ্ছে ক্ষতিকর বস্তু। কারণ আল্লাহ কোরআনে কারীমের সূরা বাকারা আয়াতটি লম্বা রয়েছে, তার একটা অংশ বলছেন
102 নম্বর আয়াত, ওমা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন, জাদু দিয়ে এই জাদুকররা কোন রকমের ক্ষতি করতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহর ইচ্ছাই, আল্লাহর ইচ্ছাই, মানে আল্লাহর ক্ষমতার বাইরে তারা যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা একটা আর হুকুম আলাদা জিনিস, এই দুটোকে অনেকে বুঝে না। হুকুম মানে হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। আল্লাহ নির্দেশ করেছেন কুফরি করো, জাদু করো না, মন্দ কাজের কোন নির্দেশ দেননি। কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি হয় তার মানে আল্লাহ পারছেন না থামতে, নাকি? এই জন্য বলতে হবে যে আল্লাহর ইচ্ছা আলাদা জিনিস আর আল্লাহর নির্দেশ হুকুম আলাদা জিনিস। তো আমাদের সমাজে যে বলা হয় আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এটা অবৈধ কথা, বলে এটা কুফরি কথা। আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না মানে চোর চুরি করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে, তাই না? খনি খুন করতে যাচ্ছে, জেনাকারী জেনা করতে যাচ্ছে আল্লাহর হুকুম নিয়ে, যে গেলাম জেনা করতে, না কি? ভুল কথা না? এটি ভুল কথা, কুফরি কথা এটি। আর আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে গাছের পাতা নড়ে না, এটা ঠিক। বিনা এরাদায়, আল্লাহর বিনা মাশিয়াত, এরাদায়, বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। কেন? আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যদি গাছের পাতা নড়ে, যে আল্লাহ ইচ্ছা করেন না তারপরে চোর চুরি করে নিতে পারলো, হ্যাঁ, খুনি খুন করে দিতে পারলো, জেনাকারী জেনা করতে পারলো, বেনামাজি শুয়ে থাকতে পারলো, তার মানে আল্লাহ তাহলে অসহায়, পারছেন না, এরা আল্লাহকে হারিয়ে দিয়েছে, তাহলে আল্লাহকে অক্ষম করে দিলেন, ঠিক না? সেই জন্য আল্লাহ, এই জন্য আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই এটাকে, যে আল্লাহর দুনিয়াটা হচ্ছে আল্লাহর খেলনা ঘর, টয় টাউন। খেলনা ঘরে আমরা বাচ্চাদেরকে দেখি ছেড়ে দিয়েছে, কোনো বাচ্চা আছে খুব ভদ্রভাবে খেলাধুলা করছে, আর কিছু বাচ্চা আছে বোধ, ও ওই দিনে ভাঙবে, কিন্তু একটা কিছু ওকে ভেঙে আসতে হবে, এটা ভাঙছে ওইটা ভাঙছে, ভাঙার চেষ্টা করছে, বুঝতে পারছেন? তো ওই রকমই যারা পাপী মানুষ তারা ভাঙচুর করছে। আল্লাহ খেলনা ঘরে ছেড়েছে, যা তোদেরকে ছাড়লাম, আজকে ছেড়ে দিলে, এই যে 60টা বছর তোদেরকে ছেড়ে দিচ্ছি, তোরা ভাঙচুর করবি না গড়ে তুলবি তোদের ব্যাপার। জি, তোরা ভাঙচুর করিস তো জাহান্নাম তৈরি করে রেখেছি, আর যদি তোরা যদি গঠনমূলক কাজ করিস তাহলে তোদের জন্য জান্নাত তৈরি করে রেখেছি। কওলুসানি, দ্বিতীয় মত হচ্ছে আন্নাহু লা ইয়াজুজু মুতলাকান, মোটেই চলবে না জাদুর চিকিৎসা করা, সেহের দিয়ে মোটেই চলবে না, জাদু দিয়ে জাদু দূর করা চলবে না। এটা মত হচ্ছে আরেক তাবেঈর হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও সুলাইমান বিন আব্দুল্লাহ সাহেব তাইসিরুল আজিজুল হামিদ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহির নাতি সুলাইমান বিন আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, ওনারও মত এটি এই কিতাবুত তাওহীদের ব্যাখ্যায়। এবং মোহাম্মদ বিন ইব্রাহিম যে আলে শেখ, শেখ ইবনে বাজের আগে যে প্রধান মুফতি ছিলেন সৌদি আরবের, তিনিও, তারা বলছেন আফায়ামালুল কুফরা লিকাই তাহিয়া বিযালিকা নুফুসান মারিদ, নুফুস তাহিয়া বিযালিকা নুফুসুন মারিজা, কুফরি কাজ করে রোগাক্রান্ত ব্যক্তিকে জীবন দান করবে? আরে কুফরি করে কাউকে সুস্থ করবেন না, কুফরি করে সুস্থ করা যাবে না, তাদের মত এটি। ওয়াস্তাদল্লু বিল উমুমাত, তারা আম দলিলগুলি, ব্যাপক অর্থপূর্ণ দলিলগুলি পেশ করেছেন। তারা বলছেন মান আতা আররাফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে গণক, জাদুকর এদের কাছে যেতে নিষেধ করেছেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে, জাদুকরের কাছে, ফাসাদ্দাকাহু, বিশ্বাস করবে, মা ইয়াকুলু, তাদের কথাই, লাম তুকবাল সালাতু 40 লাইলাতান, 40 দিনের নামাজ কবুল হবে না। এইরকমই আর হাদিস রয়েছে মান আতা আররাফান, যেই ব্যক্তি গণকের কাছে যাবে, আও কাহিনান, জ্যোতিষীর কাছে যাবে, ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল, যা তারা বলে বিশ্বাস করবে। আর সাহের, গণক সব একই ক্যাটাগরির লোক। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, তাহলে কুফরি করলো এমন কিছুর সাথে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন নুসরাতু মিন আমালি শাইতান, নুসরা জাদু দিয়ে, জাদু নষ্ট করা শয়তানের কাজ। আর শয়তানের কাজ হালাল নাকি? শয়তানের কাজ হারাম। আল্লাহ রাব্বুল আলামিন জুয়াকে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালি শাইতান, হ্যাঁ, ইন্নামাল খামরু, মদ, মাইসির, জুয়া আর ভাগ্য পরীক্ষা নিরীক্ষা করা, এগুলি মিন আমালি শয়তানের কাজ বলেছেন। ওই রকমই শয়তানের কাজ জাদু দিয়ে জাদু নষ্ট করা। মুসনাদ আহমদের হাদিস। তবে ইখতিলাফ রয়েছে, হাদিসটা মওকুফ জাবেরের ওপর, জাবেরের মত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ এরকম বর্ণিত রয়েছে, রাহু তাবরানী ফিল মুজামিল, তাবরানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে। এরকমই তারা আম দলিল পেশ করেছেন, দাল্লা আলা নাহি আনিত তাদাবিল মুহার, হারাম জিনিস দিয়ে, হারাম বস্তু দিয়ে চিকিৎসা করা যে নিষিদ্ধ, এই দলিলগুলি পেশ করেছেন। যখন হারাম কিছু ওষুধ পানি দিয়ে চিকিৎসা করা নিষেধ, তাহলে জাদু দিয়ে জাদু দূর করা কি করে জায়েজ হতে পারে? এটা হচ্ছে দ্বিতীয় মত। তৃতীয় মত হচ্ছে যে নিরুপায় হলে জায়েজ। একটা হচ্ছে জায়েজ, আর একটা হচ্ছে না জায়েজ, আর একটি মত হচ্ছে যথাসাধ্য চেষ্টা করবেন কোরআন হাদিসের দোয়া দিয়ে। যদি নিরুপায় হয়ে যান একবার, আর কোনো পথ পাচ্ছেন না, তাহলে ওই ক্ষেত্রে জায়েজ। যেমন নিরুপায় হয়ে গেলে মদ খাওয়া জায়েজ, পিপাসা যদি দূর করে মদে। একজন বলছে যে মদে কিন্তু পিপাসা দূর করে না, তো
এটা জানতে হবে আপনাকে সায়েন্টিফিক বিষয়টি, যে মদে কি আসলে তৃষ্ণা দূর করে। তৃষ্ণা যদি দূর না করে তাহলে চলবে না, পানির বিকল্প নয়। হ্যাঁ, এইরকমই আপনার খিদার তাড়নে মরে যাচ্ছেন, সুতরাং যাতে কোন রকম বাঁচতে পারেন, হারাম কুকুরের গোস্ত, বিড়ালের গোস্ত খাওয়া, এই ক্ষেত্রে শুকুরের গোস্ত ইল্লা মজদুরের, তুমি আল্লাহ করে বলছে যে নিরুপায় হলে জায়েজ। তো ওই রকমই তো কেউ নিরুপায় হয় তাহলে জায়েজ। বলছে ইন্না হাজা জায়েজুন ইনদা যারুরা, নিরুপায় হলে জায়েজ। অবেহি কালা আতা ইবনে ইয়াসার প্রখ্যাত একজন মুহাদ্দিস সালাফদের, তিনি বলেছেন, তারা দলিলে পেশ করেছেন মহান আল্লাহর মানে ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, রক্তের ক্ষেত্রে, শুকরের গোস্তের ক্ষেত্রে আল্লাহ বলছে কেউ যদি নিরুপায় হয়ে যায় আর সে সীমা লঙ্ঘনকারী না হয়, বাড়াবাড়ি করনেওয়ালা না হয়, তাহলে কোনো গুনাহ নেই। প্রয়োজন মোতাবেক আপনার 250 গ্রাম হারাম খেয়ে বাঁচতে পারবেন আজকের দিন, তো ঠিক আছে, আজকে বেঁচে যান, পরে খুঁজেন, রুজি খুঁজেন। সূরা বাকারা আয়াত নম্বর 173। আর আল্লাহ পাক কুফরি সম্পর্কেও ছাড় দিয়েছেন। আপনি কোন জায়গায় যাচ্ছেন আল্লাহ না করে, আর আপনাকে বলছে যে তুই এই এতে সিজদা কর, আমাদের দেব দেবীকে সিজদা কর, মাজারে সিজদা কর, না হলে গলা কেটে দেবো, জবাই করে দেবো। সিজদা করা জায়েজ কিনা? তো এরকম কুফরি করা জায়েজ জান বাঁচাবার জন্য যদি হয়, অন্তরে কিন্তু ঈমান আল্লাহর উপর থাকতে হবে। এগুলো বিশ্বাস করেন না আপনি, কিন্তু বাধ্য সেই জন্য করছেন নিরুপায়। এটা যদি জায়েজ হয় তো জাদু দিয়ে জাদু দূর করা নিরুপায় হলে জায়েজ, এই যুক্তি তারা পেশ করেছেন। কোরআনের আয়াত সূরা নাহলের আয়াত নম্বর 106, আল্লাহ ইল্লামান উকরিহা, যদি কাউকে জবরদস্তি করা হয়, ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, কিন্তু তার হৃদয় ঈমানের সাথে প্রশান্তি হাসিল করে, ঈমানের উপর অটল। ফাইদা কান হাযা ফিল কুফরি, কুফরিতে যদি এটা বৈধতা থাকে, তাফাকাইরু কাযালিকা, এরকমই জাদুকে জাদু দিয়ে দূর করা যেতে পারে। 6 নম্বর মাসলা হচ্ছে তওবাতুস সাহির, জাদু করার পরে জাদুকর যদি তওবা করে তো তার তওবা কবুল করা যাবে কি যাবে না? সরকার কবুল করবে না তার গলা কাটবে? একজন বলছে আমি জাদু করেছিলাম কিন্তু তওবা করছি, আল্লাহ আমাকে মাফ করুক, হ্যাঁ, তাহলে কি করবেন? তার তওবা কবুল হবে? এই ব্যাপারেও দুটো মত রয়েছে। প্রথম মত হচ্ছে লা তুকবালু তওবাতুহু, জাদুকরের তওবা গ্রহণযোগ্য নয়, দেশের মানুষ, সরকার গ্রহণ করবে না। ওয়াহুয়াল মাশহুর মিনাল মাস, আল্লাহ করবেন কিনা আল্লাহর বিষয়, কারণ আল্লাহ অন্তর্যামী, কিন্তু আসলে তওবা করেছেন না জান বাঁচাবার জন্য, আমরা জানি না যেহেতু, সেই জন্য তার তওবা গ্রহণযোগ্য না। এটাই হচ্ছে প্রসিদ্ধ মত। ফানুআমিলু ফি যাহির, বাহ্যিক আমরা তার সাথে আচরণ করবে যে আন্নাহু লা ইকবালু তাওবাতু ফায়ুকতাল, তার তওবা গ্রহণযোগ্য নয়, সুতরাং জাদুকর ধরা পড়লে তাকে সরকার হত্যা করবে। আম্মা ফিল বাতিন, ভিতরের বিষয় যদি তওবা আসলেই করে থাকে, ফাহাজা বাইনহু বাইনা, তার মাঝে আল্লাহর মাঝে, আল্লাহ তাকে মাফ করবেন, আখিরাতে তওবা করেছে জান্নাত দেবেন, সেটা আল্লাহর বিষয়, কিন্তু আমরা দুনিয়াতে মাফ করব না। যেমন একটা লোক যদি চুরি করার পর বলছে যা চুরি করেছিলাম বাবা রে, হ্যাঁ, সরকারকে বলছে, থানা পুলিশকে বলছে যে মাল সামান ফিরিয়ে দিলাম, আমি তওবা করছি, তো হাত কাটা থেকে বেঁচে যাবে নাকি? না, বাঁচবে না, হাত কাটা থেকে বাঁচবে না, হাত কাটতে হবে। ফাইন কানা সাদিকান ফি তাওবাতিহি, তার তওবায় যদি সে সত্যবাদী হয়, ফালা আল্লাহ ইয়াফু আনহু, হতে পারে আল্লাহ মাফ করবে। ওয়াইন কানা কাযিবান, সে যদি মিথ্যুক হয় জান বাঁচাবার জন্য, ফামরুহু জাহির, তাহলে প্রকাশ্য, দুনিয়াতেও তার শাস্তি হলো আর আখিরাতেও তার শাস্তি হবে। ওয়াকালু, আর ওলামারা বলছে ইন্না মিসলা হাযা লা তুরাফু তাওবাতু, একজন জাদুকর বলছে আমি তওবা করেছি, কেমন করে বুঝবে তওবা করেছে? ভিতর জাদু করতে আছে, হয়তো জাদুর উপর তার বিশ্বাস এখনো আছে। ফাকাদ ইয়াকুলু তুবতু, হতে পারে যে সে বলছে আমি তওবা করেছি, ওয়ালাম ইয়াতুব, আর সে তওবা করেনি। দ্বিতীয় মত হচ্ছে যে প্রত্যেক গুনহার জন্য ক্ষমার রাস্তা আছে, সুতরাং জাদুকরও যদি বলে যে আমি তওবা করছি, তাহলে তার তওবা কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত ব্যাপক অর্থপূর্ণ। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী বলে দাও আমার বান্দাদেরকে, যে এখানে কাল আল্লাহ উজ্জ আছে, নবী বলছেন না যে হে আমার বান্দারা, আল্লাহ বলছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলম অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতি, আল্লাহর রহমতে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, ইন্নাহু আল গফুর, তিনি বড় মার্জনাকারী, দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল, আল্লাহ রাতে হাত সম্প্রসারিত করেন, লিয়াতুবা মুসিআন নাহার, যাতে করে দিনে যারা অন্যায় কাজ করেছে, ভুল করেছে, তারা যেন তওবা করে। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার, দিনে আল্লাহ রাব্বুল হাত লম্বা করেন, তার রহমতের হাত, লিয়াতুবা মুসিআল-লাইল, লিয়াতুবা মুসিউল-লাইল, যাতে করে রাতে যারা পাপ করেছে তারা তওবা করে, ফিরে আসে। তাহলে বোঝা গেল যে তওবার দরজা সকলের জন্য, মত যতক্ষণ আসেনি আর পশ্চিম দিক থেকে সূর্য ওঠেনি, তওবা দরজা বন্ধ হয়নি, তওবা কবুল হবে। রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের আবু মুসা আশআরী থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিরমিজি, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ, বান্দার তওবা আল্লাহ কবুল করেন মা লাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মুমূর্ষ অবস্থায় না পৌঁছেছে, মতকে
মতের ফেরেশতাকে অবলোকন না করেছে। এই ব্যাপারে অনেক দলিল রয়েছে। ওয়া আলাল কওলি কবুলে তওবাতিহি, যদি ধরে নেন যে তার তওবা কবুল, তাহলে তার জন্য কিছু দলিল প্রমাণ হাতে নাতে লাগবে যে আসলে লক্ষণ পাওয়া যাচ্ছে যে লোকটি সংশোধন করেছে। আল্লাতী তাদুল্লু আলা সিদকি তওবাতিহি, যা তার তওবার সত্যতা প্রমাণ করে এবং তার ভিতরটা ঠিক হয়ে গেছে এটা প্রমাণ করে। জেলে রেখে রেখে তাকে দেখতে হবে সত্যি কানাকাটি করছে আল্লাহর কাছে, 5 ওয়াক্ত নামাজ বড় হেফাজতের সাথে পড়ছে, ফাসেক পাপীদের সাথে বসে না, আর এখনো মদখোরদের সাথে বসে, এখনো ফিল্ম নিয়ে জেলের মধ্যে ওই টিভির সামনে বসে থাকে, এখনো বিভিন্ন পাপে জড়িত, বলছে যে জাদু থেকে তওবা করে নিয়েছে। দলিল হইল? হ্যাঁ, তওবার কিছু লক্ষণ রয়েছে। 7 নম্বর বিষয় হচ্ছে যে জাদুকরদের কাছে আসা, এটাও কয়েক রকমের হইতে পারে। জাদুকরদের কাছে যাওয়া যাবে কিনা, গিয়ে কেউ যদি এমনি রসিকতার জন্য জিজ্ঞেস করে বা এমনি পরীক্ষা করার জন্য করে, বিভিন্ন রকম হইতে পারে। ইতিয়ানুম আল আকসাম, কয়েক রকম হইতে পারে। প্রথম হচ্ছে বিশ্বাসের সাথে যাওয়া, কেউ যদি বিশ্বাস করে জাদুকরদের কাছে যায় কিসের ব্যাপারে, ফি আমরিন গাইবিন মুতলাক, যে তারা অদৃশ্য জানে, আমাদের বলতে পারবে যে হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, টাকা হারিয়েছে, মোবাইল হারিয়েছে কোথায় আছে, আমাদের ছেলে হারিয়েছে, গরু হারিয়েছে কোথায় আছে। আফি আমরিন গাইবিন গাইর মুতলাক, অথবা ব্যাপক অর্থে নয় কিন্তু কিছু কিছু জিনিস তারা জানতে পারে, এরকম বিশ্বাস করে। যেমন কাল ইলমি মাকানিস সেহের, জাদু করেছে, জাদুর ওই মাল সামানগুলি, মন্ত্রতন্ত্রগুলি কোথায় পুঁতে রেখেছে, হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে ইত্যাদি। লাকিন বেদুন এতেকাদ আন্না শায়াতিনা তুখবিরুহুম, তবে এই বিশ্বাস করেন যে শয়তান তাদেরকে সংবাদ দেয়। ফাহাজা কুফরুন আকবার মুখরিজ মিনাল্লাহ, এটা হচ্ছে বড় কুফরি, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কারণ আলেমুল গায়ব মনে করলো জাদুকরদেরকে। লিআন্না ইলমাল গায়ব খাসুন বিল্লাহি তাআলা, আল্লাহর সাথে খাস, আল্লাহ আলেমুল গায়ব। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু, আল্লাহর কাছে গায়বের চাবিকাঠি রয়েছে, তিনি ছাড়া কেউ জানে। সূরা আনাম আয়াত নম্বর 59। মহান আল্লাহ আরো বলেছে সূরা নম্বর আয়াত নম্বর 65-তে, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল আসমান, জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। ইমাম মুনাওয়ি বলছেন ইন্না মুসাদ্দিকাল কাহিন ইনি তাকাদা আন্নাহু ইয়ালামুল গায়ব কাফার, যদি কোন গণককে বিশ্বাস করনেওয়ালা এই বিশ্বাস করে যে সে গায়ব জানে, গণকের কাছে গেল এই বিশ্বাস নিয়ে যে তারা অদৃশ্যের খবর বলতে পারে, তাহলে কাফের হয়ে যাবে, যে গেল সেও কাফের হয়ে যাবে। ওয়াইনি তাকাদা, আর যদি বিশ্বাস করে আন্নাল জিন তুলকি ইলাইহি মা সামিআতু মিনাল মালায়েকা, ফেরেশতারা আপসে আসমানে যে কথা বলছে ওগুলো কান লাগিয়ে শুনতে থাকে কুটুর কুটুর করে এই জিনের, আর তারপরে এসে সংবাদ দেয় এই গণকদেরকে। আও বি ইলহামিন, অথবা তাদের কাছে ইলহাম হয়ে থাকে, যেমন এই ভণ্ডদের কাছে ইলহামের রাস্তা খোলা আছে, বলছে ওহির রাস্তা বন্ধ কিন্তু আমাদের বুজুর্গানে দিনের ইলহাম হয়। এসব ইলহাম যদি দাবি করে, বিশ্বাস করে, মিনহাজ ফাসাদ্দাকা মিন হাযিহিল জিহা, এদিক থেকে যদি বিশ্বাস করে যে ইলহাম হয় এই জন্য, অথবা ফেরেশতাদের কাছ থেকে জিনেরা শুনেছে আর জিনেরা এসে গণককে বলেছে, বা আমাদের হুজুরে কিবলাকে বলেছে, পীরকে বলেছে, তো কাফের তো হবে না, কিন্তু এরা কাবিরা গুনাহ করল। জি, কারণ জিনের আশ্রয় নেই, জিনকে বশে করিরা। 2 নম্বর আল ইতিয়ান মা তাসদিক লাহুম ফি আমরিন গায়বি নিসবিন, জাদুকরদের কাছে যাওয়া, এমন বিশ্বাস করার সাথে সাথে এমন বিষয়, অদৃশ্য বিষয় সম্পর্কে বিশ্বাস করে কিন্তু আংশিক, কামাকানিস সেহের, জাদু কোথায় আছে, হারিয়ে যাওয়া বস্তু কোথায় আছে, আর তার সাথে সাথে বিশ্বাস যে শয়তানরা সংবাদ দেয়, জিন শয়তান সংবাদ দেয়, তাহলে এর 2টো শাস্তি। একটা শাস্তি হচ্ছে 40 দিনের নামাজ কবুল হবে না। দ্বিতীয় শাস্তি লেখক বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা নাযিল হয়েছে কোরআন, তার সাথে কুফরি করলো। আর এর ব্যাখ্যা ছোট কুফরি যদি আল্লাহর প্রতি ঈমান ঠিক থাকে, আর বড় কুফরি যদি মনে করে যে আল্লাহর সাথে এরা শরীক, আল্লাহ যেমন গায়েব জানে এরাও গায়েব জানতে পারে, তাহলে বড় কুফরি হবে। 3 নম্বর অবস্থা হচ্ছে যে বিনা বিশ্বাসে গণক বা জাদুকরদের কাছে যাওয়া, ফাহাজা মুহাররাম, এটা হারাম, মিনবাবে সাদ্দিজার, এই রাস্তা বন্ধ করতে হবে। কারণ গণক জাদুকরের কাছে গেলেই বিশ্বাস না করলেও গুমরাহ হতে পারেন, তাদের জালে ফাঁসতে পারেন। এই ক্ষেত্রে মুআবিয়া ইবনে হাকাম সুলামি থেকে বর্ণিত, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইন্না মিন্না রিজালান ইয়াতুনাল কুহান, আমাদের মধ্যে কিছু লোকেরা যারা গণকদের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা তা যাবে না, যেতে নিষেধ করেছে। সুতরাং গণকদের কাছে বিশ্বাস করেন আর না করেন, তাদের কাছে হাত দেখানোর জন্য যাবেন না। 4 নম্বর অবস্থা আল ইতিয়ান ইলাইহি মিন আজালিস সাওয়ালিম ইমতিহান আল্লাহ, গণকদেরকে পরীক্ষা করার জন্য, গণক অথবা জাদুকর পরীক্ষা করে, দেখি কি বলে, দেখি তো পরীক্ষা করে একটু, কিন্তু বিশ্বাস করছেন না। ওয়াখতিবার আল বাতিন আমরি, তাদের অবস্থা পরীক্ষা করার জন্য এর আসলে গণক জাদুকর না কি এরা। ওয়াইনদাহু মা ইউমাইয়িজু বিহি সিদকাহু মিন কাযিবিহি, সে মিথ্যুক না সত্যবাদী, এটা যাচাই বাছাই করার জন্য, তাহলে এটা জায়েজ। যেমন সহিহ বুখারী মুসলিমে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোকের ফিতনা এসেছিল, যাকে অনেকে দাজ্জাল বলতো, ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদের ঘটনা কেউ শুনেছেন? ইবনে সাইয়াদের ঘটনা সাহাবায়ে কেরামরা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে সন্দেহ করছেন যে এই লোকটি হয়তো দাজ্জাল,
এই লোকটি হয়তো, এই ছেলেই হয়তো দাজ্জাল। ইবনে সাইয়াদ এক ইহুদির সন্তান ছিল, ও বিভিন্ন রকমের অদৃশ্যের কথা বলে মানুষকে ধোঁকা দিত, ইহুদি সমাজে ছিল। ফাকাল, নবী বললেন, মা ইয়াতিকা, তোমার কাছে কি আসে, তুমি কি দাবি করো? ফাকাল ইয়াতিনি সাদিকুন ওয়া কায, আমার কাছে সত্যবাদীও আসে আর মিথ্যাবাদীও আসে। মানে আমি যা বলি আমার কাছে কিছু সত্য কথাও আসে আর মিথ্যা কথা আসে, মানে তার কাছে এলহাম হয়, জানতে পারেছে। কালা মা, তারা কি দেখতে পাও? কালা আরশান আলমা, পানির ওপর আমি আরশ দেখতে পাই, পানির ওপর আরশ দেখতে পাই। উদ্দেশ্য তার হচ্ছে আল্লাহর আরশ দেখতে পাই। এগুলো হচ্ছে পীরদের দাবি, তাই না? তারা কি করে, কাশফের মাধ্যমে আরে 7 আসমানের ওপর সবকিছু দেখতে পায়। এইরকম দাবি ইবনে সাইয়াদ, যাকে ওই যুগে দাজ্জাল বলা হয়, সে বলতো। কিন্তু ও যদি আরশও দেখে থাকে, কার আরশ দেখেছে? ইবলিস, ওই যে বুড়া ইবলিস শয়তান যে আদম আলাইহিস সালাম গুমরা করেছে, ওর আরশ দেখেছে। কারণ ওর আরশ পানির ওপর আছে, আটলান্টিকে আছে। আশা করে যে আটলান্টিক আছে, আল্লাহ আল্লাহ। অনেকে বলছে আটলান্টিক এমন একটা জায়গা আছে যেখানে যে কোনো জাহাজ গেলে আর ফিরে আসেনি সেখানে। কি বলে ওই জায়গাটার নাম? বারমুডা। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। তো হতে পারে কোনো বিচিত্র নয়, আল্লাহ আলাম। আমি হতে পারে বিচিত্র বলছি, ইয়াকিনের সাথে বলছি না, যে ওই এলাকাতেই হ্যাঁ ওই ইবলিস বুড়ার আরশ সিংহাসন আছে। জি না, পরীক্ষা করেছিলেন তিনি, একটা মনে মনে একটা কিছু বলেছিলেন। খাবান মানে মনে, আমি মনে একটা কল্পনা করলাম। কারণ যারা এইরকম, যারা পীরে কামেলের দাবি করে, বেলায়েতের দাবি করে, তারা তো বলে যে মনের কথা বলতে পারে তারা, তাই না? তো এখানে পরীক্ষা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মনের মধ্যে একটা কথা চিন্তা করলাম আর ভিতরে ভিতরে বললাম, আমি আমার আওয়াজ বের করলাম না, আমি কি উচ্চারণ করলাম বলো তো দেখি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিভাটা নড়িয়ে, ঠোঁটটা নড়িয়ে একটু বলছিলেন, ওই সময় একটা অনুমান করে বলছে যে আপনি বলছেন দুখ দুখ, দুখ দুখ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুখ দুখ বলেননি, বলেছে ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। কি বলেছিলেন? সূরা দুখানে একটা আয়াত বলেছে, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন। আস্তে আস্তে করে এইভাবে মনে মনে বললেন। আমি কি বললাম তুমি বলো তো দেখি, তোমার একটা লুকিয়ে আমি তোমাকে একটা কথা বললাম, তুমি বলো দেখি। তুমি তো বলছো যে আমি সবকিছু জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মিথ্যুক তুমি, আমি দুখ দুখ বলিনি, আমি ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন বলেছি। অন্য হাদিসে রয়েছে ইখসা, তুমি লাঞ্ছিত হয়ে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালান তাদুয়া কাদরাকা, তোমার ভাগ্য অতিক্রম করতে পারবে না। এই কথাটি খুব মূল্যবান কথা। আপনার উপরে যদি কেউ জুলুম করে, তাকে আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি ঈমান রেখে বলেন যে তুমি তোমার ভাগ্য থেকে এগিয়ে যেতে পারবে না। আমার চাকরি খাবে তুমি, এটাই যদি আমার ভাগ্যে থাকে আর তোমার ভাগ্যে থাকে তোমার দ্বারা আমার চাকরি খাওয়া হবে, তো এর বেশি তুমি কিছু করতে পারবে না। হ্যাঁ, মারবে তুমি, এটাই যদি আল্লাহ তকদির লেখা রাখেন, তকদির পার করে যেতে পারবে না। আল্লাহ লেখেননি যে তোমার হাত আমার মরণ আছে আর তুমি আমাকে মেরে দিবে, তোমাকে দেখবো আর খুন করবো, কখনো সেটা হবে না। এই ঈমান মানুষকে শক্তিশালী করে দেয়, হ্যাঁ, মানুষের মনোবল বাড়িয়ে দেয়, বুঝছেন না? ব্যক্তিরও, পরিবারের, জাতির। সুতরাং এইরকম আল্লাহর ভরসা থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই ইবনে সাইয়াদ, তোমার ভাগ্যকে তুমি অতিক্রম করে যেতে পারবে না। তার মানে তোমার ভাগ্যে যদি লেখা থাকে যে তুমি ওই বড় কানা দাজ্জাল, তাহলে কানা দাজ্জাল হবে, আর না হলে কখনো তুমি সেখানে পৌঁছিতে পারবে না। ফাইন্নামা আনতা মিন ইখওয়ানিল কোহান, তুমি হচ্ছে গণকদের ভাই, গণক। শেষ একটি কথা, এক রকমের আর জাদু, সেটা হচ্ছে তেওয়ালা। হাদিসে এসছে আত্তেওয়ালা তো শিরকুন, আত্তামাইমু আত্তেওয়ালা তো শিরকুন, তাবিজ করা শিরিক, আর প্রেম সৃষ্টিকারী জাদু হচ্ছে শিরক। তেওয়ালা কাকে বলে? বলছেন তেওয়ালা মানে মা ইউহাব্বিবুল মারআ ইলা যাওজিহা মিনাস সিহর, জাদুর দ্বারা স্ত্রী স্বামীর কি করে ভালোবাসা অর্জন করবে আর কি করে স্বামীকে আকৃষ্ট করবে, এই রকমের মন্ত্রতন্ত্রকে তেওয়ালা আরবি ভাষায় বলা হয়। এটাও সেহের, জাদু। আর এগুলিও জিন ব্যবহার করা ছাড়া হয় না, আর জানি না গাছগাছড়া দিয়ে হইতে পারে। আর এইসবের বিধান এর আগে বিস্তারিত আলোচনা হলো। যদি গাছগাছড়া দিয়ে হয় তাহলে কাবিরা গুনহা, আর যদি জিন ব্যবহার করে হয়ে থাকে তাহলে কুফরি। আল্লাহু আ'লাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কথা লম্বা হয়ে গেলেও আমাদের জাদুর বিষয়টা বিস্তারিত আপনাদের সামনে পেশ করলাম। আশা করি এর দ্বারা আপনাদেরও উপকার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জাদুর অনিষ্ট থেকে আপনাদের সকলকে বাঁচিয়ে রাখেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, আমাদের সকলের পরিবারকে বাঁচিয়ে রাখেন, মুসলিম ভাই বোনদেরকে, মুসলিম পরিবারকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ রব্বুল আলামিন যারা জাদুঘর, তাদের থেকে দুনিয়া আখিরাতে সর্বনাশ করেন। আল্লাহ রব তাদের অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন, দিন দুনিয়ার হেফাজত আল্লাহ করেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান্নাতুল ফিরদৌস যেন দান করেন, হেদায়েতের উপর কায়েম রাখেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।